ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল বা যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 27 লেসন এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিন্টিং এবং প্লটিং। চলুন শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ডিয়ার্স, এখানে আমরা একটা প্ল্যান দেখতে পাচ্ছি। আমরা এই প্ল্যানের উপর আমরা কিভাবে প্রিন্ট করতে হয় এবং প্লটিং করা লাগে। তো এখানে প্রথমে আমরা কি করব, এখানে যে উপরে আছে আউটপুটে যাব। এরপর আছে আমরা যেখানে প্লট আছে বা পেজ সেটআপ আছে এখান থেকেও আমরা করতে পারি। আবার এখান থেকে এখানে ক্লিক করার পর এখানে আমাদের প্রিন্ট আছে, প্রিন্ট থেকে এখানে প্লট আছে, আবার এখানে পেজ সেটআপ আছে, আমরা প্লটে যেতে পারবো এখান থেকে। তো এখানে করার পর এখানে আমাদের একটা ডায়লগ বক্স আসবে এবং এখানে সেটিং আসবে। তো আমরা এখানে এখান থেকে কাজ করতে পারবো, কিন্তু তার আগে আমাদের কাজ করা লাগবে যে আমাদের একটা প্ল্যানের জন্য আমরা বারবার সেট আপ করবো, তাতে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা একবারে একটা সেট আপ করে নেব এবং একটা নাম দিয়ে দেবো। তাহলে আমাদের এখান থেকে নেমে যাওয়ার পর আমরা ওটা বারবার সিলেক্ট করতে পারবো। তো এখানে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গেলাম। এরপর এখানে একটা বক্স আসবে। এরপর আমরা নিউ এ যাব। যাওয়ার পর এখানে আমরা যে A4 সাইজের আমরা বিভিন্ন যার যেরকম প্রয়োজন সেভাবে করব। তো আমি A4 সাইজের দিয়ে দিলাম। পেজে আমরা প্রিন্ট করব। ওকে করলাম। ওকে করার পর এখানে আমাদের এই যে নেম চলে আসলো A4 পেজ। এবং এরপর আছে আমাদের কি এই প্রিন্টের আছে, আবার প্লটার আছে। তো এখানে আমাদের নেমে আমাদের অনেক ইয়া আছে, কম্পিউটারের ডিভাইস হিসেবে বিভিন্ন ইয়া করে সেভ করে। তো আমরা এখানে এই যে DWG টু পিডিএফ PC3, আমরা এটা আমরা করব। এই পিডিএফ আমরা অন করব। করার পর এখানে আছে পিডিএফ অপশন। তো পিডিএফ অপশনে এখানে আমাদের এই যে পিডিএফ এর অপশনে আছে এবং এখানে আছে যে ভেক্টর কোয়ালিটি আছে, তো ইমেজ কোয়ালিটি। তো আমাদের এই কোয়ালিটি সেম রাখবো। ওকে করব। এরপর হচ্ছে আমাদের যে আমরা কোন পেজে কি সাইজের আমরা পেজে আমরা প্রিন্ট করব। তো এখানে A4 আছে, A1 আছে, A2 আছে, A3 আছে। তো আমরা আমাদের এটার জন্য আমাদের A4 সাইজে আমি একটা ইয়া নেব, যে ইয়া দিব, পেজ নেব। তো এখানে আমাদের অনেকগুলো ইয়ে আছে আইসো A4। তো আমি এখানে আছে এই যে আইসো, এই যে এখানে আছে 1 2 3 4, এই যে আইসো A4, এই যে 297 ইন্টু 210। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আছে হচ্ছে প্লট এরিয়া। তো আমাদের এখানে প্লট এরিয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এখানে 4টা অপশন আছে, এই যে ডিসপ্লে আছে, তারপরে স্ট্যান্ডস আছে, তারপর লিমিট আছে, ভিউ আছে। তো আমি সাপোজ ডিসপ্লে দিয়ে দিলাম। ডিসপ্লে এখানে দেওয়ার কাজটা হচ্ছে কি, আমি যে এই যে ডিসপ্লে দিলে তাহলে আমাদের যতটুকু ডিসপ্লে আছে বা এই এরিয়াটা, এই চারপাশে এরিয়া, শুধুমাত্র এইটুকুই শুধু প্রিন্ট করবে। তো আমি এখান থেকে প্রিভিউয়ে দেখতে পারবো। তো আমি ক্লিক করি এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমার শুধু জাস্ট ডিসপ্লেটুকু আমাদের শুধু প্রিভিউ করতেছে। এরপর আমি ক্লোজ করে দিলাম। সাপোজ এখানে আমি এটা ক্লোজ করে আমি জুম করে নিই, তাহলে বুঝতে পারবো। তাই আমার এখানে এই সাইডেও আছে, এই সাইডেও আছে। তো আমি জাস্ট এইটুকু আমি জুম করে নিলাম। এরপরে পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপ না প্লটে গেলাম। আমাদের A4 নেওয়া ছিল, আসতেছে না। তো আমরা এটা নিলাম, ওকে থাক, সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা এটা নিয়েছিলাম DWT। এরপর সেম ভাবে আমরা হচ্ছে যে A4 আইসো এটা নেওয়া ছিল। এরপর আমরা কি করলাম, যে ডিসপ্লে। তো আমাদের এবার আমরা প্রিভিউ দেখি। তো প্রিভিউ দেখতে পাচ্ছি জাস্ট এইটুকু, দুটো আমি যেহেতু জুম করে নিলাম, জাস্ট এইটুকু শো করতেছে ডিসপ্লে। এইটুকুই শুধু আমার প্রিন্ট হবে। আবার যদি চাই এখানে আমরা যে এখানে ডিসপ্লে যাওয়ার পর এক্সটেন্ড এক্সটেন্ড এক্সটেন্ডের কাজ হচ্ছে যে আমার পুরা পেজের ওপর যা কিছু আছে সবকিছুই শো করবে।
এরপর আমরা আবার দেখি যে প্রিভিউ যাই, তো দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশে আরো যা কিছু পুরো পেজে যা কিছু আছে সবকিছু আমাদের শো করতেছে। এরপর আমি ক্লোজ করে দিলাম। এরপর এখানে আছে আমাদের যে প্লট অফসেট, তো এখান থেকে আমি এখানে যদি তুলে দিই তাহলে হচ্ছে আমাদের যে এই যে এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর আমাদের যে এই যে এত মিলিমিটার থেকে এত মিলিমিটার দূরত্বে আমাদের এই যে যে আমাদের প্ল্যানটা সেটা প্রিন্ট হবে। তো আমি যদি সেন্টার দিই সেন্টার করতে পারবো, আবার যদি কেউ যদি চায় যে আমি আর নির্দিষ্ট এত এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু দূরত্বে, তাহলে এখান থেকে আমরা করতে পারবো। এরপর আছে যে মেইন কাজ হচ্ছে এই যে এখানে যে ফিট টু পেপার, তো এখানে আমরা এই যে প্লট স্কেলে ফিট টু পেপার, তো এখানে দুইটা আছে যে মিলিমিটার এবং ইঞ্চ। আমি যদি মিলিমিটারে যদি আমার যে এই যে আমার এই প্ল্যানটা করা থাকে তাহলে আমি মিলিমিটারে করতে পারবো, আবার ইঞ্চ বা ফিটে করা থাকে তাহলে আমি ইঞ্চ বা ফিটে করে দেবো। দেওয়ার পর আমি এই যে এখানে করলাম, করার পর দেখি যে আমি এখানে সাপোজ ডিসপ্লেতে গেলাম, দেওয়ার পর হচ্ছে এখানে দেই কন্টিনিউ, যদি আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ইয়াটা আসবে সব ইঞ্চ বা ফিটে আসবে। আমি পোস্ট করে দিলাম। এরপর আমি যদি চাই যে এখানে এই যে আবার এখানে কাস্টমে আছে, এখান থেকে যদি চাই আমি এই যে এত ইস্টু এত, যে কাজ হচ্ছে যে 1/1 মানে হচ্ছে 1/10 মানে 10-1 অংশ বা 10-16 অংশ। আমি যদি 1:1 দিই তাহলে অনেক ইয়ে হয়ে যাবে এবং দেখবেন যে আমার যে এই পিকচারটা প্ল্যানটা আমার পেজের বাইরে চলে গেছে, আমার সই কমে দেখতে পাচ্ছি যে কিছুই দেখতে পাচ্ছি না। এরপর যদি চাই আমি যদি এখানে এই যে সেটআপে যদি যাই, এখানে 1:40 দিই, দেওয়ার পর দেখি কি হয়। প্রিভিউয়ে যাই, দেখতে পাচ্ছি আমাদের মানে কিছু অংশ আসছে এবং কিছু অংশ আসেনি, তখন ক্লোজ করে দিলাম। এরপর আমি যদি চাই যে এখানে 1:50 দিই, এরপর প্রিভিউ যাই, কন্টিনিউ, এরপর আমাদের সেম আসতেছে, পুরোটা আসতেছে না। তো আমি এখান থেকে যে 1:100 দিয়ে দেখি, এটা আমাদের এখানে মানে 50% আসছে, 50% আসতেছে না। সেজন্য আমাদের কি করা লাগবে, এখানে আমরা এইভাবে না করে তো আমরা এখানে অফ করে দিই, কাস্টম করে দিই এবং এখান থেকে আমরা যদি যাদের ইচ্ছা মতো করতে পারি। আবার এখানে হচ্ছে ডিসপ্লে থেকে আমি উইন্ডো করে দিই, উইন্ডোজ এখানে উইন্ডো করে দিই এবং এই উইন্ডো এখানে আমরা ক্লিক করলে তো আমি যতটুকু আমি যে আমি শুধু জাস্ট এইটুকু যে আমি এইটুকু শুধু প্রিন্ট করব, তো এইটুকু আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর তো দেখি যে এখানে প্রিভিউ যাই, জাস্ট যেইটুকু আমি সিলেক্ট করলাম শুধু ওইটুকুই আমার প্রিন্টের মধ্যে চলে আসলো। এরপর আমি ক্লোজ করে দেব। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে প্লট স্টাইল ট্যাব, তো এখানে প্লট স্টাইলে হচ্ছে আমি এটার কাজ হচ্ছে আমি যদি এই যে এসি অ্যাক্ট সিটি এই যে সিটিবি ক্লিক করি, তারপর ইয়েস করে দিই, এরপর প্রিভিউ দিই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই প্ল্যানটা আমার যে কালারে ছিল ওই কালারেই চলে আসতেছে এবং কোনো চেঞ্জ হয়নি, এই কালারে চলে আসতেছে। এরপর আমি এখানে পোস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি চাই যে এখানে সাদা কালো বা এখানে এই যে গ্রে স্কেল করে দিলাম, ইয়েস করে দিলাম, এরপর দিয়ে কি আসে, দেখতে পাচ্ছি যে আমার এখানে সাদা কালো চলে আসছে। আবার যদি চাই এখানে আমি এই যে মনোকম দেব, ইয়েস করব, প্রিভিউ দেখবো, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার যে এর আগে যে লাইনগুলো ছিল লাইনটা একটু হালকা ছিল, কিন্তু এবার আমার যে প্ল্যানের লাইনগুলো এগুলো অনেক মোটা মোটা মানে হোয়াইট গুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। এরপর আমি ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে সেম ভাবে যে এখানে যে স্ক্রিনিং এত পার্সেন্ট সিটিভি মানে হচ্ছে আমার মানে এই যে পিকচারটা আমার এইচডি মানে ক্লিয়ার দেখা যাবে না একটু ঝাপসা দেখা যাবে, এটার উপর ডিপেন্ড করবে। তো আমি এটা করে দেখাই যে আমি এখানে 50% দিলাম, তারপর ওকে করলাম, তারপর প্রিভিউ গেলাম, দেখতে পাচ্ছি যে আমার যে আমার প্ল্যানটা যে হালকা হয়ে গেছে বা স্পষ্ট দেখাচ্ছে। তো আমি এখানে আমাদের সুবিধার্থে আমি নান করে দেবো। এরপর হচ্ছে যে
এই যে প্লট ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইগুলো সিলেক্ট করতে পারবো। প্লট ব্যাকগ্রাউন্ড কেমন হবে। এখানকার মেন হচ্ছে যে এই যে লাইনটা, এখানে যদি আমি ক্লিক করি এই যে লাইন ওয়াইড, তো আমাদের লাইনটা আমাদের মোটা মোটা আসবে। দেখতে পাচ্ছি যে আমাদের যে এই লাইনগুলো আমাদের অনেক মোটা মোটা চলে আসতেছে, এবং এর আগে যে চিকন চিকন ছিল এই যে এই লাইনের মতো, এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটা মোটা দেখা যাচ্ছে এবং কালারফুল দেখা যাচ্ছে। এগুলো ক্রস করে দিলাম। এরপর হচ্ছে আমরা যদি এখানে এই যে এগুলোতে এমন একটা কাজ আমরা পরে শিখবো। এরপর হচ্ছে আমাদের যে ড্রয়িং ড্রয়িং তো এখানে আমাদের এখানে তিনটা অপশন আছে। তো এখানে আছে পোর্ট্রেট, তো আমাদের পোর্ট্রেট পোর্ট্রেট করলে হচ্ছে পোর্ট্রেট হয়ে যাবে। আবার যদি এখানে যাই যে ল্যান্ড স্কেপ, তাহলে আমাদের জিনিসটা আমাদের শুধুমাত্র মিডিল পয়েন্টে আসবে। আবার যদি এই যে প্লট আপ সাইড এবং ডাউন সাইড, তাহলে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা আসবে সেটা পুরোটা উল্টে যাবে। তো আমাদের এই যে এটা না দিয়ে আমি এখানেই দিয়ে দেবো, এই যে এখানে না দিয়ে হ্যাঁ আমাদের এখানেই দেবো, দিলে আমাদের দেখি প্রিভিউ প্রিভিউ আমাদের সুন্দর চলে আসতেছে। এরপর হচ্ছে আমাদের ফাইনালি কি করা লাগবে, এরপর হচ্ছে আমরা এখানে ফাইনালি করার পর এখান থেকে দাঁড়াও, তো আমাদের একটু রেকর্ডিং এর প্রবলেম হয়তো, তো একটু চেক করতেছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ। এরপর হচ্ছে আমরা এখানে ওকে করব। ওকে করলে এরপর আমাদের যে আমরা পিডিএফটা সেভ করব ডেস্কটপে, তোমাদের এখানে নাম দিয়ে দিলাম A4। এরপর আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দর আমরা যতটুকু আমাদের প্রিন্ট করার প্রয়োজন, তো আমাদের এইটুকু আমাদের পিডিএফ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। আবার যদি চাই এখান থেকে আমি পোস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি সাপোজ এখানে গেলাম, যার এই যে এখানে আমাদের ডেস্কটপে অন করলাম, তো আমাদের এখানে আমাদের সুন্দর আমরা এখানে করতে পারবো। এরপর হচ্ছে এই যে এখানে আমাদের রাইট সাইডে যদি আমি চাই যে এই যে আমাদের ডোর আছে, তারপর কলাম আছে, যদি আমি সাপোজ আমি ডোর তুলে দিই, তাহলে আমার যে এখানে একটা সুবিধা আছে এই প্রিন্টের পিডিএফ এর, যে এই যে আমার ডোর গুলো যদি আমি তুলে দিতে চাই, তো এখানে ক্লিক করলে আমার ডোর গুলো সব চলে যাবে। আবার যদি এখানে ওয়াল তুলে দিই তাহলে ওয়াল সব চলে যাবে। আবার এখানে স্টেয়ারে ক্লিক করলে আমার স্টেয়ার সব চলে যাবে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে আবার এখানে আবার একটা সিস্টেম আছে যে এখানে গেলাম অটোক্যাডে, যাওয়ার পর হচ্ছে আমাদের প্লটে গেলাম, করলাম এই যে এখানে যে আমাদের মেজার, এখানে আমরা চাইলে যে এখানে কাস্টমে আমাদের আর্কিটেক্টও এখানে আর্কিটেক্টের যে স্কেল এগুলো আমরা ইউজ করতে পারি। এটার মাধ্যমে আমরা করতে পারবো এবং এইভাবে আমরা প্রিন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং সিভিল রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন। অবশ্যই লাইক করবেন এবং একটা করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।